একটা ট্রিক্স আপনাদের দেখাবো, সেটা হলো যে অনেক সময় কি হয় যে আমাদের বিভিন্ন ধরনের ডেটা থাকে। সো সাপোজ এরকম যখন অনেক ডেটা থাকবে, এই ডেটাটাকে হাইলাইট করি, যেটা ওখানে বললাম যে এখানে অনেক সময় কি হাইলাইট করতে, যে আমরা এটা একটু হাইলাইট করব, সাপোজ এই এমপ্লয়ির এটা আমরা হাইলাইট করব, এটা আমরা হাইলাইট করে দিলাম ইয়েলো মার্ক করে। দেন তারপরে কি করতে, যে এটাকেও আমাকে এরকম হাইলাইট করতে বারবার, কিন্তু কি করতে এরকম করে হাইলাইট করতে হয়। সো এটা একটা অপশন হাইলাইট করার, যে এইভাবে আমরা কিন্তু হাইলাইট করতে পারি। এখানে কিন্তু আমার অনেক ডেটা আছে, প্রতিনিয়ত কিন্তু এরকম একটা কাজ করতে হয় যে এরকম আমাকে হাইলাইট করতে হয়। অথবা এরকম না হোক, বা এরকম হইতে পারে যে এটা, দেন তারপরে এটাকে ইয়েলো মার্ক করতে হয়, দেন যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমার ইয়েলো মার্ক করে রাখতে হয়। অথবা আমি চাইলে এটা এইভাবে করতে পারি যে এটাকে আমি কালার করলাম, এটাকে কপি করলাম, দেন তারপরে এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম, এখানে ফরম্যাট, এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট। এরকম না করে আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি, যেটা হলো ফরম্যাট পেইন্টিং। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, পেইন্টিং এর মতো, অর্থাৎ এটাতে পেইন্টিং করে। আমার এই ফরম্যাটটা দরকার, পুরোটাই আমি এখান থেকে হাইলাইট করলাম, যে এটা আমার হাইলাইট করলাম। দেন এই ফরম্যাট পেইন্টারে জাস্ট ক্লিক করলাম, এবং আমি যেটা দরকার জাস্ট এটার উপরে ক্লিক করলে ওটা কিন্তু অটোমেটিক্যালি কি ফরম্যাটিংটা হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একবার হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো কি বারবার করা। এরকম করতে গেলে কিন্তু আমার অনেকটা সময়ের ব্যাপার বা সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার উপরে কার্সর রাখবো, যে ফরম্যাটিংটা আমি করতে চাচ্ছি, ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব, অবশ্যই কি ডাবল ক্লিক, যে এটার উপর যখন আমরা ডাবল ক্লিক করব তখন এটা অন হয়ে যাবে। এই কার্সরের সাথে কিন্তু ওই ফরম্যাট পেইন্টারটা চলে আসছে। এখন আপনি এটাকে একটা ক্লিক করেন, দেখেন এটা ফরম্যাট হয়ে যাচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, এটা ফরম্যাট হয়ে যাচ্ছে, এটা ক্লিক করেন, এটা ফরম্যাট হয়ে যাচ্ছে, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন। সো কাজগুলো কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যেখানে যেখানে দরকার জাস্ট বারবার কিন্তু কোথাও যাওয়া লাগতেছে না, just যেখানে দরকার সেটাই জাস্ট ক্লিক করতেছে। ক্লিক করলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি ফরম্যাটিংটা হয়ে যাচ্ছে।